হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি টুল প্যানেলের টিউটোরিয়াল আমরা করতেছি। ইতিপূর্বে কয়েকটি টিউটোরিয়াল করা হয়ে গেছে। টুল বক্সের যতগুলো টুল আছে সবগুলো টুলের বিষয়ে আমরা জানব। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টুল টাইপ টুল। তো টাইপ টুলের বিষয়ে আমরা আজকে জানব। ওকে, তো আশা করি এই ভিডিওগুলো আপনারা দেখেছেন। যারা দেখেন নেই, ইতিপূর্বে যে ভিডিওগুলো হয়ে গেছে সেগুলো দেখে নেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এবং ভিডিওটি অন্তত একটি লাইক দেবেন। এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে যদি আরও আপনাদের অ্যাডভান্স লেভেলের কিছু শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন, আশা করি পেয়ে যাবেন। ওকে, তো এখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আমাদের টিউটোরিয়াল, টাইপ টুল টিউটোরিয়াল। ওকে, তো খেয়াল করুন আমরা কি করব, আমরা ইন্টারনেটে চলে যাচ্ছি। তো ইন্টারনেটে চলে যেয়ে জাস্ট আমরা একটি আর্টিকেল আমরা এখান থেকে ইনপুট করব। ওকে, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে জাস্ট আমরা কি করব, আমরা আমাদের ইলাস্ট্রেটর ফাইলে চলে আসব। ওকে, তো আমরা কি করব, আমরা রেক্ট্যাঙ্গলটা আমরা নিব। রেক্ট্যাঙ্গলটা নিয়ে জাস্ট আমরা একটা বক্স ক্রিয়েট করব। তো বক্সটা ক্রিয়েট করে জাস্ট আমরা কি করব, আমরা স্টকে রাখবো। তো স্টকে রাখে জাস্ট আমরা একটি কালার দিতে পারি, যে কোনো একটি কালার দিতে পারি। এরপরে আমরা কি করব, আমরা টাইপ টুলটি নিব। তো টাইপ টুলটি নিয়ে জাস্ট আমরা কি করব, এই উপরে ছেড়ে দিব। উপরে ছেড়ে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব। তো আমাদের যে বক্সটি আছে বক্সটির ভিতরেই লেখাটি সিলেক্ট হয়ে যাবে। ওকে, আমাদের টেক্সটটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে বড় ছোট করতে পারি, এভাবে বড় ছোট করতে পারি। খেয়াল করুন আমাদের 18 ফন্ট আছে, আমরা 24 দিয়ে দিলাম। আমরা এখানে সিলেক্ট করতে পারি। ওকে, তো আমরা এখানে রেখে দিলাম। তো রেখে দিয়ে এ পর্যায়ে আমরা দেখব, আমরা এই যে লেখাটি এখানে আমরা লিখলাম, তো এই লেখাটি আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। এই দেখুন, আমি যদি একটু বক্সটা বড় করে দেই, দেখুন আমরা রাইট অ্যালাইন করতে পারি বা সেন্ট্রাল করতে পারি বা রাইট অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি। ওকে, তো বিষয়টি আপনারা প্র্যাকটিস করবেন। আমরা যখন কোনো ডিজাইন করি তখন এই ধরনের অ্যালাইন আমাদের করতে হয়। তো এ পর্যায়ে খেয়াল করুন আমরা টাইপ টুলটি নিলাম। টাইপ টুলটি নিয়ে জাস্ট এখানে প্রেস করলাম, প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখুন আমরা যে টেক্সটটি কপি করেছি প্রথমটিকে আমরা একটি বক্স নিয়ে স্টকটি ভিজিবল করে যখন আমরা এখানে পেস্ট করেছিলাম তখন বক্সের ভিতরে চলে এসেছে। এখন আমরা টাইপ টুলটি নিয়ে জাস্ট ক্লিক করে যখন পেস্ট করলাম তখন লেখাগুলো আমাদের লম্বালম্বি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এভাবে সিলেকশন করে এন্টার প্রেস করে এভাবে লেখাটি নিয়ে আসতে হবে। আবার আমরা আবার এখানে ডাবল ক্লিক করে এভাবে নিয়ে আসব। এভাবে আমরা লেখাগুলো নিয়ে আসব। ঠিক আছে, আমরা যখন ডিজাইন করি এভাবে কেটে কেটে এভাবে আমরা নিয়ে আসি। তো আমি দুইটি সিস্টেম আমি দেখাই দিলাম। আপনারা বক্স নিয়েও টাইপ করতে পারবেন এবং বক্স ছাড়াও আপনারা টাইপ করতে পারবেন। ওকে, এবং এই লেখার উপরে আপনারা যদি এখানে টাইপটি রাখেন এভাবে, এই দেখুন এখানে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে আপনার এখানে স্পেস দিতে পারবেন। ঠিক আছে, লাইনগুলো স্পেস দিতে পারবেন। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন আমরা এরিয়া টাইপ টুল দেখব। তো এরিয়া টাইপ টুল দিলে আমরা কি করব, কিছু এরিয়া এখানে দেই। তো আমাদের লেখাটা এখানে তো কপি করা আছে অলরেডি। তো জাস্ট আমরা কি করব, এরিয়া টাইপ টুলটি সিলেক্ট করব। এরিয়া টাইপ টুল সিলেক্ট করে এই যে আমাদের স্টকটি আছে স্টকটির উপরে আমরা সিলেকশন করব। সিলেকশন করে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করে দেব। তো ভি প্রেস করে দিয়ে আমরা আমাদের লেখাটি এখানে কি করতে পারবো, আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো এখানে লেখাটি দেখুন এখানে লাল লেখা আছে, তার মানে আমাদের লেখা আরও আছে। এই যে আমাদের লেখা আরও আছে। এখন যদি আমরা ছোট করতে চাই দেখুন আমাদের লেখাটি এর ভিতরে চলে আসছে, এরিয়ার ভিতরে চলে আসবে। ওকে, তো এভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি। ওকে, এভাবে পেস্ট করব। আবার যদি আপনি এই ভিতরে পেস্ট করেন, এই যে খেয়াল করুন এই ভিতরে করলে কিন্তু হবে না, এই যে ভিতরে করলে কিন্তু হবে না। এই এরিয়ার উপরে আমাদের সিলেকশন করে তারপর আমাদের
ডিজাইন করতে হবে। ওকে, তো খেয়াল করুন এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট এখানে টাইপ অনে পাথ টুল, তো পাথ টুলকে আমরা এখানে পেন টুলটি নিব। তো পেন টুলটি নিয়ে জাস্ট এভাবে সিলেকশন করে দিলাম, আমরা স্ট্রোকটি করে ভিজিবল করলাম। স্ট্রোকটি ভিজিবল করে এর উপরে আমরা লেখাটি আমরা ছেড়ে দিব। তো কি করব, আমরা জাস্ট এটা সিলেকশন, তো আমরা কি করব, এই যে টাইপ অনে পাথ টুলটি আমরা নিব, জাস্ট এই উপরে আমরা রাখবো, দিয়ে আমরা কি করব, কন্ট্রোল ভি প্রেস করব। এই যে আমরা কপি করেছিলাম সেটা কিন্তু এখানে কপি হয়ে গেছে। এখন দেখুন এখানে লাল একটি প্লাস চিহ্ন আছে, তার মানে এদিকে আরও লেখা আছে। লেখাটি কী করতে হবে, আমরা ছোটো করে দিই, তাহলে আমরা লেখাটি দেখতে পারবো। এখন আপনারা এখান থেকে আরও সাইজ বড় করে দিতে পারেন। ওকে, কালার দিতে পারেন। এভাবে আপনারা ডিজাইনগুলো করবেন, এভাবে ডিজাইনগুলো আপনারা করবেন। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল। তো ভার্টিক্যাল টাইপ টুল নিতে হলে জাস্ট আমরা একটি রেক্ট্যাঙ্গল এখানে ক্রিয়েট করি। তো রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করে আমরা স্ট্রক করে দিব। তো স্ট্রক করে দিয়ে আমরা জাস্ট ভার্টিক্যাল এরিয়া, ভার্টিক্যাল টাইপ টুলটি নিব। ভার্টিক্যাল টাইপ টুলটি নিয়ে এখানে লাইনের উপরে ছেড়ে দিব, কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করে আমরা যদি ছোটো করি, সিলেকশন করি, সিলেকশন করে আমরা যদি একটু ছোটো করে দেই, দেখুন আমাদের টেক্সটগুলো ভার্টিক্যাল আকারে শো করেছে। ওকে, তো এভাবে আমরা টাইপগুলো করব। এরপর আছে দেখুন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এই যে ভার্টিক্যালটা আমরা করেছিলাম, এখান থেকে আমরা একটি পলিগুলার নেই। তো পলিগুলার নিয়ে জাস্ট আমরা কি করব, এখানে নিয়ে আসি, নিয়ে এসে জাস্ট আমরা স্ট্রোক করে দিই। স্ট্রোক করে দিয়ে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটি আমরা লাইনের উপর ছেড়ে দেই। তো ছেড়ে দিয়ে জাস্ট আমরা ভি প্রেস করি, কন্ট্রোল ভি প্রেস করলাম, আমাদের এরিয়ার ভিতরে আমাদের টাইপটি এখানে চলে এসছে, এখানে আমাদের টেক্সটটি চলে এসছে। ওকে, তো দেখুন ভার্টিক্যাল টাইপড অনে পাথ টুল। তো এই যে পাথ টুলটি এটার মতোই এই যে ভার্টিক্যাল যেটি আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের লেখাটি সোজাসুজি চলে আসবে। ওকে, তো আমরা যদি এটা ডিলিট করে ফেলি, ডিলিট করে যদি আমরা আরেকটি, ওকে, এখন আমরা কি করব, আমাদের এই যে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব। আমার লেখাগুলো কিন্তু আড়াআড়িভাবে এখানে কিন্তু ভিজিবল হয়েছে। ওকে, আমরা সিলেকশন করে যদি আমরা একটু বাড়িয়ে দেখি, দেখুন এইভাবে আপনারা এই ডিজাইনগুলো এইভাবে করবেন। ইচ্ছা করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স। এভাবে টাইপগুলো করতে হবে। এরপরে দেখুন আমরা আমাদের টাইপটিকে এখানে দিয়ে দেই, দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এই যে পিছনে নিচের যে অপশনটি আছে টাচ টাইপ টুল, তো টাচ টাইপ টুলটি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু বড় করে দিব। ওকে, বড় করে দিয়ে আমরা কালার করে দিব। আবার এই যে এইচ আছে, এইচটাকে আমরা একটু বড় করে দিব। অনেক সময় আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা ডিজাইন করে থাকি। দেখুন এভাবে ডিজাইনগুলো করবেন। ওকে, এভাবে ডিজাইনগুলো করতে হবে। ওকে, তো আশা করি বিষয়টা ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে টাইপগুলো করতে হবে। তো এই পর্যায়ে আমরা দেখব। ওকে, তো খেয়াল করুন আমরা আমাদের এটা এখান থেকে একটু এডিট করব। তো এডিট করার সময় আমরা কি করব, আমরা কি করতে পারি, লেফট রাইট বা মিডল অ্যালাইন রাখতে পারি। তা আমরা লেফট অ্যালাইন রাখলাম। দেখুন আমরা এই যেখানে একটি অপশন আছে মেক উইথ ওয়ার্প, এই অপশন যদি আপনি এখানে ক্লিক করেন বা এখানে পাবেন এই যে ওয়ার্প থেকে এখানে চলে যাবেন। এখান থেকে আমরা আমাদের লেখাটিকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। ওকে, এভাবে আমরা ডিজাইন করতে পারি। এগুলো আপনারা দেখে নেবেন ভিউয়ার্স, আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম। ওকে, এভাবে দেখে নেবেন। আবার এই দেখুন এখানে বিভিন্ন ডিজাইন দেয়া আছে, এই যে এগুলো দেখে নেবেন। ওকে,
এবার দেখুন এখানে ফ্ল্যাগ আছে, এবার ফ্ল্যাগ দিতে পারবেন, বাড়িয়ে কমিয়ে দেয়া যাবে এবং টাইপটি এখান থেকে ছোট বড় করতে পারবেন, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটাই দেখতে পারবেন। ওকে, তো এভাবে আপনারা ক্লিক করে দেখবেন। ওয়েব আছে, এই যে ওয়েব আছে, ঢেউ, এই ঢেউ তুলব আমরা। দেখুন আমরা এভাবে ঢেউ তুলতে পারি, এইভাবে লেখাটিকে আমরা এইভাবে ঢেউ তুলতে পারি। ওকে, আমরা যখন পোস্টার ক্রিয়েট করি, বিভিন্ন পোস্টার বা ব্যানার, তখন এই ধরনের ডিজাইন আমরা করে থাকি। ওকে, এই যে এখানে ফিশিং সিস্টেম আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই আর কি। তারপরে দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে আমরা আমাদের টাইপ টুলটি আমরা এখানে নিয়ে আসি, নিচে পেয়ে যাবেন এই ক্যারেক্টার, এই ক্যারেক্টারটি নিয়ে আসবেন। তো ক্যারেক্টারটি নিয়ে আসলেই আমরা এই যে এখান থেকে এই যে বড় ছোট করতে পারবো। ওকে, আমরা বড় ছোট করতে পারবো। তারপরে এই যে স্পেস আমরা কমিয়ে দিতে পারবো, আবার স্পেস আমরা বাড়িয়ে দিতে পারি, আবার এই যে ডান দিকে আমরা স্পেসটিকে আমরা ছড়িয়ে দিতে পারি, আবার এই যে কাছাকাছি নিয়ে আসতে পারি। ওকে, এগুলো আপনারা দেখে নেবেন। ওকে, তো এই আর কি। তারপর দেখুন এই যে এলটা আছে, এলটা যদি আমরা একটু বড় করে দেই, আমরা একটু বড় করে দিলাম, তারপরে এখান থেকে এলটা আর একটু স্পেসিং করে দিলাম। এটা আমরা এভাবে ডিজাইন করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা ক্লিক করে তারপর দেখবেন যে কোনটা কীরকম ডিজাইন হয়, কী ধরনের কি ডিজাইন হয় সেটা আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখাবো, এভাবে আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করে আপনারা কি করবেন, টাইপে যাবেন, টাইপ থেকে এভাবে কন্ট্রোল শিফট ও প্রেস করবেন। ও প্রেস করে রাইট বাটন ক্লিক করবেন, এই যে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। ক্রিয়েট আউটলাইন করে দিবেন, দেখাচ্ছি। এই টেক্সটটিকে সিলেকশন করবেন, সিলেকশন করার টাইপে যাবেন, টাইপে যেয়ে ক্রিয়েট আউটলাইন আছে, ক্রিয়েট আউটলাইন করবেন। ক্রিয়েট আউটলাইন করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিবেন। এখন প্রত্যেকটি ফন্ট বা লেখা বা টেক্সট আলাদা আলাদা হয়ে গেছে। তা আমরা যদি একটু বড় করে দেখাই, দেখুন এখন বিভিন্ন কালার করতে পারবেন। এইভাবে বিভিন্ন কালার করা যাবে। এক একটি ক্লিক করবেন, এইভাবে আপনারা ডিজাইন করে দিবেন। ওকে, ইন্ডিভিজুয়ালি ডিজাইন করবেন, আবার এই ইন্ডিভিজুয়ালি এইভাবে বড় করে দিতে পারবেন। ওকে, তো এই হলো বিষয়টি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করব। তো বলে রাখি, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এবং যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপরে বিভিন্ন ডিজাইন অ্যাডভান্স লেভেলে দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। আশা করি আপনারা আপনাদের মনের মতো প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে আপনারা প্র্যাকটিস করুন। আমি শর্টলি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দিয়ে দিলাম। আপনারা এভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নিয়ে নেবেন। আপনারা গুগল থেকে সার্চ দিলেই হবে, গেট ইনটু পিসি লিখে ইলাস্ট্রেটর আপনারা যে কোনো ভার্সন আপনারা ইনস্টল করে নেবেন, তারপর আপনারা ডিজাইনগুলো করবেন। ওকে, তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।